রাত পোহালেই ২,০০০ টাকা কিস্তি, রাস্তায় তার রিকশার একটা অংশ ভেঙে যায়। কোনো যাত্রী তুলতে না পেরে অসহায় এ মানুষটি রিকশার পাশে বসে হাউমাউ করে কান্না করে দেয়। আল্লাহ ছাড়া আমার কেউ নাই, কারে কি বলবো বলো, কারে কিছু বলতে পারি না। কান্না করতেছেন কেন? কিস্তি আছে, কালকে কিস্তির টাকা জড়ো করতে পারিনি, গাড়ি ভেঙে গেছে দিয়ে। এনজিও সমিতিগুলো না আমাদেরকে এতটা সুবিধা দিয়েছে যে আমরা প্রয়োজন অপ্রয়োজন, একটু প্রয়োজন বা বেশি প্রয়োজন সব ক্ষেত্রে তাদের উপর নির্ভর করে থাকি। আবার সেই টাকাগুলো পরিশোধ করতে নিজের জীবনের সঙ্গে লড়াই করতে হয়। অসহায়তার একটা মুহূর্ত দাঁড়িয়ে যায়। জানি না আমরা কবে যে এই এনজিও সমিতিগুলো থেকে মুক্তি পাব। সাধারণ মানুষেরা এক কথায় বলতে গেলে তাদের জীবনের অস্তিত্ব বিসর্জন দিয়ে দেয় এই লোন পরিশোধ করতে গিয়ে। তারা লোন নেওয়ার সময় একটু ভাবে না যে আমাদেরকে অনেক কষ্টের মাধ্যমে লোনটি পরিশোধ করতে হবে। দেখা যাচ্ছে সুবিধার কারণে লোন পাওয়ার পরে যে কোনো একটা কাজে লাগাই দিচ্ছে, যেটা প্রয়োজন নেই বললেই চলা যায়। প্রয়োজনের তাগিদে অনেকে নিচ্ছে, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যারা লোন পরিশোধ করার মতো অ্যাবিলিটি রাখে না বা পূর্বে পরিকল্পনায় রাখে না, তারাও লোন নিয়ে নেয়। আর এই লোন পরিশোধ করতে গিয়ে নিজের জীবনের সবকিছু বিসর্জন দিতে হয়। আমরা দেখি রাস্তায় অনেকেই অশ্রু বিসর্জন দিতেছে, তার চোখের পানি দেখে আমাদের অনেক কষ্ট লাগতেছে, মায়া লাগতেছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে তিনি যদি লোন নেওয়ার আগে একবারও ভাবতো যে আমি লোনটা কিভাবে পরিশোধ করব, তাহলেই কিন্তু সে এই দুর্বিষহ জীবনে পড়তো না। দেখা যাচ্ছে একটি অটো চালক বা সুবিধাবঞ্চিত মানুষ খুব সহজেই লোন পাওয়াতে তারা লোনের প্রতি খুবই আগ্রহ। তাদের এই এতটা আগ্রহের ক্ষেত্রে লোন এনজিওগুলো এসে তাদেরকে লোন দিয়ে দিচ্ছে। ধরতে গেলে আমরা হয়তো বা এনজিওগুলোকে দোষ দিচ্ছি, কিন্তু কাকে দোষ দিব? মূল কথা হচ্ছে এনজিওতে যারা চাকরি করে তারাও খুব অসহায় ফ্যামিলিরই হয়ে থাকে, অথবা নিজের জীবিকা উপার্জনের ক্ষেত্রে তাদেরকে বোঝাচ্ছে। কিন্তু যারা ঋণ নিচ্ছি এনজিও থেকে, তারা যদি একটু সতর্ক হই, এই রাস্তায় তাদের দুর্বিষহ জীবন দেখতে হতো না, বা পরিবারের কাছে দুর্বিষহ জীবন পার করতে হতো না। এমনকি কেউ কেউ তো এই লোনের কারণে আত্মহত্যা পর্যন্ত করে। শুধুমাত্র এনজিওকে দোষ দিলেও হবে না, আবার সুবিধা থাকার কারণেই মানুষেরা সুবিধা নিয়ে থাকে, এই কারণে আমি এনজিওকে দোষ দিব। আর এই এনজিওগুলো আবার এতটা পর্যায়ে বেড়ে গিয়েছে যে যাদের প্রয়োজন নেই তাদের কাছেও এরা বারবার গিয়ে বোঝায় আমাদের থেকে লোন নেন, ইন্টারেস্ট কম। কিন্তু ভাই, সবচেয়ে বড় কথা হচ্ছে লোন নিয়ে খাওয়ার সময় আমরা খুব সহজেই সে টাকাগুলো খরচ করতে পারি বা খেয়ে ফেলতে পারি, কিন্তু পরিশোধের সময় আমাদের দুর্বিষহ জীবন এসে যায়। কারণ আমি লোন নেওয়ার পূর্বে কখনো চিন্তাই করি না যে আমি লোনটা পরিশোধ করব কি করে। এটা হয়ে গেছে সবচেয়ে বড় কথা। এই ভিডিওটা করার কারণ হচ্ছে আমি দেখলাম এক চাচা লোন নিয়েছে, লোন নিয়ে লোনের টাকা পরিশোধ করতে পারতেছে না। ভাই, আপনারা যারাই লোন নেন, লোন নেওয়ার পূর্বে সেটা দেখবেন যে সেই টাকাটা দিয়ে আপনি উপার্জনের কোনো কিছু করতে পারতেছেন কিনা, তবেই লোন নেবেন। তাছাড়া দয়া করে কেউ লোন নেবেন না। আপনাদের কাছে আমার জোরহাত অনুরোধ। কারণ লোন তো নেওয়ার কোনো ব্যাপার না, টাকা খরচের বিষয়ে ব্যাপার না, কিন্তু উপার্জন করার মেন লক্ষ্য হতে হবে। উপার্জন ছাড়া কখনো লোন নেবেন না। একটা বিজনেস করতেছেন, সেখানে একটু সহায়তার কারণে নেবেন, তবে এই যে যারা প্রতিদিনের লোন দেয় তাদের থেকে বিরত থাকুন। নিজের জীবন সুবিধায় পার করতে গিয়ে জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন, কি লাভ বলেন? মানুষের কাছে অসহায়তা দেখাচ্ছেন, প্রয়োজনে না খেয়ে থাকেন একবেলা, কিন্তু আপনারা কেউ লোন নেবেন না। আপনাদের কাছে এটাই অনুরোধ।